একটা কাপের মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে আরেকটা বলে 300 গ্রাম চিকেন নিয়ে তার মধ্যে ফেটানোর টক দইটা দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন, 1 টেবিল চামচ সাদা তেল আর 3 থেকে 4 চা চামচ মতো গোলাপ জল, 2 চা চামচ কেওড়া জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ওভেনে অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। ভালো মতো গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। একটু বেশি দিতে হয়েছে কারণ যেহেতু বেরেস্তা ভাজা হচ্ছে। এখানে 250 গ্রাম মতো আমি পেঁয়াজকে একদম ঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে এরকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এরকমভাবে একটা প্লেটে তুলে স্প্রেড করে দিলাম যাতে বেশি লাল না হয়ে যায়। তেলের মধ্যেই কাটা আলুগুলো অ্যাড করে দিলাম। বেশ কিছুটা নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে আলুগুলো ভেজে তুলে রাখতে হবে। অন্যদিকে ভেজে রাখা বেরেস্তার থেকে হাফ নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসর মধ্যে দিয়ে আরও কিছুটাক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি এখানে ছোট্ট বাটির এরকম 3 বাটি মতো চালের ব্যবহার করছি। আলুগুলো এদিকে বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে, সেগুলো একটা বাটিতে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম, 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর ভাজা আলুগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এদিকে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সমস্ত গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। চালটাও ধুয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। ভিনিগার আর সাদা তেল বেশ কিছুটা অ্যাড করে দিলাম। এটা 70 to 80% মতো কুক করে ফ্যান ঝরিয়ে নামিয়ে রাখতে হবে। ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে কেশর, ফুড কালার আর 5 থেকে 6 ড্রপ মতো মিঠা আতর মিশিয়ে রেখে দিলাম। চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম। তারপর এরকম হাতার সাহায্যে বেশ কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম আর মিঠা আতর যে দুধে ভেজানো ছিল সেটাও অ্যাড করে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর 3 থেকে 4 চামচ মতো গোলাপ জল আর 2 চা চামচ কেওড়ার জল অ্যাড করে দিলাম। আরও কিছুটা ভাত ছিল সেটাও দিয়ে দিলাম, বেরেস্তাটাও দিয়ে দিলাম, মিঠা আতরের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম, বিরিয়ানি মশলা, কেওড়ার জল আর গোলাপ জলটাও অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এবার দমে বসিয়ে দিতে হবে। আর চলুন দেখে নেওয়া যাক একটা চটজলদি রায়তা রেসিপি। বেশ কিছুটা শশা নিয়ে নিয়েছি, সেটা এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। টক দই ফেটিয়ে নিচ্ছি, শশাটার মধ্যে মিশিয়ে নিলাম। বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, বিট নুন আর স্বাদের জন্য অল্প সামান্য পরিমাণ চিনি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে বিরিয়ানি তো বেশ ভালো মতোই দম দেওয়া হয়ে গেছে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরের 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে, তারপরে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এইবারে সার্ভ করতে হবে। অল্প সময়ে ঝুট ঝামেলা ছাড়া কম তেল মশলায় এইরকম সুন্দর বিরিয়ানি বানিয়ে নিলে খুব সুন্দর খাওয়া যায়। বিরিয়ানির টেস্ট তো বেশ ভালোই হয়েছিল, অবশ্যই আপনারাও ট্রাই করবেন, সাথে রায়তাটাও। কীরকম লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।